হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন? আশা করি অনেকটাই ভালো আছেন। আজকে কথা বলবো রোজা ইফতার নিয়ে। প্রতি বছরের পর যখন আমাদের মাহে রমজান আসে তখন আমরা সেই মসজিদটাকে সাজাবার চেষ্টা করি। রোজা মানে শুধু না খাওয়া নয়, বরঞ্চ তোমার চোখ, মুখ, আচরণকে কন্ট্রোলে রাখা। সারাদিন রোজা থেকে কাম করে তুমি যে না খেয়ে থাকছো সেটা হলো আল্লাহ সন্তুষ্টর জন্য। সারাদিন রোজা থেকে কাম করার পর যখন বিকালের টাইম হয়ে যায় তখন আমাদের আলাদা একটু ভালো লাগে। যখন 3টে 4টে বেজে যায় তখন আমরা নিমের দাঁতল ভেঙে আমরা সব বন্ধুরা মিলে সব দাঁতল করতে লাগি। যে নিমের দাঁতল করতে করতে আমরা যখন মসজিদের মাইক থেকে কোরআনের তেলাওয়াত শুনতে পাই তখন আমাদের মধুর সুর যেন রোজা ইফতার থাকার অনেকটা আগ্রহী বেড়ে যায়। কোরআনের তেলাওয়াত শুনতে শুনতে যখন আমাদের এক সময় সন্ধ্যা লেগে যায়, সন্ধ্যা লাগার পর যখন আমাদের রোজা ইফতারের টাইম হয়ে যায়, যখন আমাদের রোজা ইফতারের টাইম হয়ে যায় তখন আমরা সব ফ্যামিলি মিলে হাতে খেজুর নিয়ে আজানের জন্য আমরা অপেক্ষা করি। অনেক সময় আমরা ধনী গরিব সবাই একসঙ্গে বসে ইফতার করি। যখন আমাদের টাইম হয়ে যায়, যখন মসজিদের মাইক থেকে আল্লাহু আকবার বলে দেয় তখন আমরা সব বিসমিল্লাহ বলে রোজা ইফতার করি। রোজা এবং ইফতার শুধু পেট ভরার জন্য নয়, কারণ আল্লাহকে খুশি করার জন্য। রোজা ইফতার পর যখন আমরা একটু পানি পান করি তখন যেন আমরা দুঃখ কষ্ট সব ভুলে যাই। তো আমাদের মাহে রমজান নিয়ে গল্পটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্টে জানাবেন। আর আমরা ছোট বড় সবাই যেন রোজা রাখার চেষ্টা করি। বাই বাই, আল্লাহ হাফিজ।